চা রেডি। আর এই চাটা নিয়ে আজকে আমি তোমার ব্যালকনির কাছে বসবো একটু। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে তোমার রবিবার। তবুও ঘুম থেকে উঠে পড়েছে, বাইরেটা বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া চলছে, মেঘলা মেঘলা করে আছে। ওকে বললাম মুখ ধুয়ে আয় না, ব্যালকনির সামনে একটু বসে। সেই তো ঘরের ভেতরে বসে বসে চা খাই, আজকে একটু সময় আছে, একটু ব্যালকনির সামনে একটু বসে সময়টা কাটাই, তারপরে বাজার ফাজার যাবো। এক্ষুনি তো আর বাজার দোকান খোলেনি। হ্যাঁ, তো সবাই মানে সকাল সকাল হয়ে আছে না, বেশ ভালো লাগছে না। বললো না, আমি ঘরেই খাবো। আমি তাহলে যা মুখ দিয়ে তুই বস, ঘরে খা। আমি বললাম তো আজকে একটু আমি ব্যালকনির সামনে বসি, বসে বসে হচ্ছে রাস্তা দিয়ে লোকও দেখা হবে আর একটু চাও খাওয়া হবে। তো চলো এখন চাটা খাই, খেয়ে দিয়ে তারপরে এক্ষুনি বাজারে যাবো না। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, উঠে তোমার গোপালকে সেবা দেওয়া দেওয়া হয়ে গেছে, এই কাজগুলো তো হয়ে গেছে। আর বাজারে যাবো আর একটু পরে যাবো, মানে এই 7:30 করে বাজুক, তারপরে বাজারে যাবো। কারণ 7:30 8টা না বাজলে আমাদের এখানে আবার বাজার দোকান খোলে না। হ্যাঁ, মানে একটু সময় লাগে, সেই জন্য একটু পরে বাজারে যাবো। চল এখন চাটা খেয়ে নিই, বক বক করতে করতে, নাহলে আমার চাটাই ঠান্ডা হয়ে যাবে। আর আজকে তো তোমার রবিবার, কালকে তোমার সোমবার, শ্রাবণ মাস পড়ে গেছে। তো আজকে আমি নিরামিষ খাবো, ঠিক আছে? নিরামিষে একটু পনির নিয়ে আসো ভাবছি, একটু পনিরের তরকারি করে খাবো। আর শ্রাবণ মাসে সোমবার করে তো আমি ভোগ বেশি খাই। গোবিন্দভোগ চালও আছে। আর এই একটুখানি কুমড়ো এইসব বাজারটা করে নিয়ে আসি। তো চলো এখন পরপর নিরামিষ, আজকে নিরামিষ, সোমবার নিরামিষ, মঙ্গলবার নিরামিষ। যদি সেই মাছ খাই, সে আবার বুধবার দিনকে গিয়ে হবে মাছ হোক দিয়ে হোক। এখন সকালবেলা করছি তোমার হিঙের কচুরি। তনু বলছিল যে বাজারে যখন যাচ্ছ ওই মিষ্টির দোকানের সামনে থেকে একটু কচুরি নিয়ে আসবে। বলছি না, ওখান থেকে কচুরি নিয়ে আসবো না, আমি বাড়িতেই বানাবো। যে বাড়িতে করবে? বলছি হ্যাঁ, বাড়িতে করবো, খেয়ে দেখবি কেমন হয় হিঙের কচুরিটা। হিঙের কচুরি রেসিপি তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছি, তবু মুখে একবার বলে নিচ্ছি। তোমার ছাতুর সঙ্গে একটুখানি হিং, চিনি, একটু নুন মিশিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর ময়দাটা তো ময়ন একটু নুন চিনি দিয়ে ভালো করে গরম জল দিয়ে ঠেসে মেখে নিয়েছি। নিয়ে আর এই পুর ভোলে ভালো করে বেলে নিয়েছি। এই হিঙের কচুরি করলে না, এর পুরটা না তোমার ময়দার সঙ্গে মিশে থাকে, জানো তো, একদম বেরিয়ে যায় না। মানে অনেক সময় কি হয়, আমরা কড়াইশুঁটি কচুরি একটু পুর বেশি হলে বেরিয়ে গিয়ে তেলটা নোংরা মতো হয়ে যায়, কালো কালো মতো হয়ে যায়। তো কিন্তু এই হিঙের কচুরি এইভাবে করলে না, তেলটা নোংরা হয় না, বেশ ভালো তেলটা পরিষ্কার থাকে। তুমি তারপরে এই তেলটা দিয়ে আমি যেমন রান্না ফান্না করে নিই। আর এর সাথে করেছি একটু ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে আলুর চচ্চড়ি। টমেটোটা বার করে রেখেছি আলুর চচ্চড়িতে দেবো বলে, ভুলে গেছি। আর বাজারটা নিয়ে এসে তোমার বারান্দায় রেখে দিচ্ছি, বাজারটা এখনও ঢালা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করবো বাজারটাকে, তারপরে ঢালবো। টমেটোটা ওখান থেকে বার করে একটা ধুয়ে রাখলাম, ভাবলাম একটু আলুর চচ্চড়ির মধ্যে ছোটো ছোটো করে কুচিয়ে দিলে বেশ ভালো খেতে হয়। ব্যাস, ওটাকে আমি সাইডে রেখে দিয়ে আলু চচ্চড়ি বসিয়ে দিলাম, দিয়ে আর এইদিকে কাজ করতে শুরু করে দিলাম। ভুলে গেছি, ইদানিংকালে না খালি ভুলে যাই, জানো তো, মনে করে করে আসি আর ভুলে যাই। এ ঘরের থেকে এ ঘরে আসবো, এসে দাঁড়িয়ে থাকবো 10 মিনিট, কিসের জন্য ও ঘরে গেছি সেটাও ভুলে যাব। আর এই আমার এখন গরম গরম একদম কচুরি, তার সাথে তোমার আলুর চচ্চড়ি রেডি হয়ে গেছে। টমেটো দিয়েই তো একটু সাদা সাদা লাগছে আলুর চচ্চড়িটা, সামান্য অল্প একটুখানি হলুদ দিয়ে করেছি। আর এই 4টে কচুরি তনুকে দিয়ে আসি, তারপরে আমি 3টে কচুরি নিয়ে গিয়ে দুজনে মিলে একসাথে একটু বসে খাবো। বাইরে কি জোর বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে। যতক্ষণ বৃষ্টিটা হয় ততক্ষণ বেশ ভালো, আর বৃষ্টিটা যখন বন্ধ হয়ে যায় না, তখন তোমার বেশ ভালো গরম হচ্ছে। আমি একদম ঠিক টাইম ধরে বাজারে গেছি, মানে আমি বাজার থেকে ঘুরে এসেছি, তারপরে এরকম বৃষ্টিটা আরম্ভ হয়েছে। আর এসেই এখন বেশি বাজে নেই, এই তোমার 10টা, ওই 10:30 বাজে। এসেই আমি আর দাঁড়াইনি, আমি এসেই আমি যদি এক কাজ করি, আগে টিফিনটা করে নিই। তুমি বলেছিল এই সামনে যে মিষ্টির দোকানটা আছে, ওখান থেকে একটু কচুরি নিয়ে আসে। আছি না, মিষ্টির দোকানে আগে কচুরিটা যখন করতে তখন বেশ খেলে হজম হজম হয়ে যায়, কারণ নিরামিষ কালে আর হজম হয় না। আমার মনে হয় পুরোদম তেল ফেল দিয়ে ভাজে, তো ওই জন্য। তাহলে আমি বাড়িতে এসে করে দেবো, মানে তুমি এসে আমার করবে, তোমার কষ্ট হবে? কিছু কষ্ট হবে না, আমি বাড়িতে এসেই করবো। তো এসে বাজারটাকে এখানে রেখে দিয়েই আর রান্নাঘরে ঢুকে গেছি। রান্নাঘরে ঢুকে আগে করে নিলাম তোমার কচুরি হলো, আলু চচ্চড়ি হলো, খাওয়া গেল। এবার তোমাদেরকে দেখাই আজকে তোমার বাজার কিছু নিয়েছি, ঠিক আছে? কি কয়েকটা বাজার নিয়ে এসেছি, আর একটু পনির নিয়ে এসেছি। পনিরটা এখন রান্না করবো, ড্রাই ফ্রুট চাল নেই, দিয়ে গেছে, আর আনাও হয়নি। আর ওই জন্য ভাতের চাল দিয়েই যাও কিছু একটা বানাবো ভাবছি। তাই একটু আলু ফালু কেটে, একটু গাজর ফাজর কেটে ভাতের চাল দিয়ে বানিয়ে দেবো, ভালোই হবে খেতে। আলুটা নিয়ে এলাম 2 কিলো। আলুটা ইদানিংকালে আমাদের একটু বেশি খরচা হচ্ছে,
মানে আগে 2 কিলো আলু অনেকদিন চলতো, এখন 2 কিলো আলু বেশি দিন চলে না, তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তৈরি হয়ে যাবার কিলো চন্দ্রমুখী আলু দিয়ে এলাম। চন্দ্রমুখী না এলে বাবা না আনলে না, যদি আলু আনলে কি হয় বলতো, আলু সকালবেলা সেদ্ধ হতে সময় লাগে, তো ওই জন্য চন্দ্রমুখী একটু দামটা নেয় 20 টাকা করে নেয়, আর যদি আলু হলে 16 টাকা করে নেয়। চন্দ্রমুখী নিয়ে আসি। তো ব্যাক ক্যামেরা করে দেখাই কি বাজার করলাম। এটা কি বাজার বলে, এইটুকু বাজার তোমার নিয়ে নিল 135 টাকা। তোমার বাজারের মধ্যে কুমড়ো আর টমেটো, বাঁধাকপি, এখানে আছে আলু 2 কিলো, আর এই শসা আর এই। তো এই হলো বাজার। কালকে একটু ভাত খাবো, তখন একটু কুমড়ো একটু ভাতে দিয়ে দেবো। আর কাঁচকলাটা নিয়ে আসলে ভালো, তো কাঁচকলার পয়সা ছিল না আমার বাজারে। তো যাই হোক, আজকে যদি বিকালবেলা একটু ফুল আনতে যাবো, তখন একটু কাঁচকলা নিয়ে আসবো ভাবছি। তো চলো ওখানে যাক, এগুলো গুছিয়ে ফিরিয়ে রাখি। টিফিনে একটাতে বাসন পড়ে আছে, চায়ের বাসন, টিফিনের বাসন, সেগুলো মাঝি দিয়ে রান্না বসাই। বাইরেটা বেশ দারুণ বৃষ্টিটা হচ্ছে, মন ভালো হয়ে যায় বৃষ্টি হলে। একটা পাউরুটিও নিয়েছি, পাউরুটিটা এত থাক তোমার, কলাটা কিরকম কালো হয়ে গেছে দেখো। পাউরুটিটা এত থাক তোমার, রাতের দিকে না রান্না করতে আর ভালো লাগে না। আর কচুরি করেছি তো 2 পিস আছে, আর আমি 3টে খেলাম, ও 4টে খেলো। আর এখন আর খিদে পাবে না, খালি জলটাই খাবো। আর রাত্রিবেলা যদি ওই কচুরি পাউরুটি সব মিশিয়ে মাসিয়ে খাওয়া যাবে। রাত্রিবেলা আমার ভালো লাগে না, দিনের বেলা করে ঠিক আছে। তো চলো ওঠা যাক। আজ হলো তোমার রবিবার। রবিবারে দুপুরবেলা স্পেশাল মেনু বলতে নিরামিষের মধ্যে তোমার পনিরের তরকারি, আর একটু ভাবছি রাইস করব। রাইসটা করবো ভাতের চালে, ঠিক আছে। আর এখন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা জিনিস খুব মনে পড়ছে, মানে ভাবছি ভাগ্যের কাছে না সবাইকে কোনো না কোনো সময় নত হতেই হয়। আমরা যতই প্ল্যান করি, যতই ভাবি সব কিছু নিজের মতো করে হবে, কিন্তু জীবন সবসময় আমাদের মতো করে চলে না। কোনো না কোনো সময় আমরা যেটা ভাবি, যেটা চাই, তাই কিন্তু আমরা পাই না। আর যা কখনো ভাবিনি, আর সেটাই দেখবে আমাদের জীবনে ঘটে যায়। আমার জীবনে এমন অনেক কিছু হয়েছে যা মানে আমি কখনো চাইনি, আর কখনো আমি স্বপ্নেও ভাবিনি, তবুও সেগুলো আমাকে মেনে নিয়ে আজকে এগিয়ে যেতে হচ্ছে। বিয়ের আগে আমরা অনেক স্বপ্ন দেখি, কিন্তু যখন স্বপ্নগুলো একটু একটু করে ভেঙে পড়ে যায়, তখন সেগুলোকে আমাদের মেনে নিতেই হয়, মানে মেনে নিতে আমরা বাধ্য হয়ে যাই। আর মেনে নিয়ে এই কারণেই, কারণ আমাদের তো জীবনে বাঁচতে হবে, নিজের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের আপনজনেদের জন্য, তাই না? থেমে গেলে তো আর চলবে না। আমি ওখান থেকে বেরিয়ে আসার পর আমি অনেক কিছু শিখেছি। বাজার করা শিখেছি, দোকান করা শিখেছি, রাস্তায় পথ চলতে শিখেছি, যেগুলো ওখানে থাকলে হয়তো কোনোদিনই পারতাম না। আর যখন বাবার কাছে ছিলাম, তখন এগুলো আমাদের কোনোদিন করতেও দিত না, যে বাজার দোকান ওগুলো আমার বাবাই সব করে নিত, আমাদের দিত না। আর পাড়াতে তোমার বাজার আসতো, মাছ আসতো, ওগুলো আমার মাও নিয়ে নিত, ওগুলো আমাদের কোনোদিন করতে হয়নি। আর এই বর্ষাকালে না ঘর দালানটা মুছলে কি হয় বলো তো, মানে একদম নিংড়ে চিপে নিয়েও নেতাটাকে দিয়ে মুছছি, মানে শুকনো হতে না অনেকটা সময় লাগে, জানো তো। পাখা চালিয়ে দিয়েছি, কিন্তু কী বলতো, মানে তাড়াতাড়ি যে রসটা টেনে নেবে, তো রসটা তো টানে না, না স্যাঁত মতো করে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্নাই হয়েছে তোমার রাইসের চালটা না ফুরিয়ে গেছে, সেই জন্য ভাতের চালেতেই তোমার একটুখানি বাঁধাকপি আর গাজর, একটু অল্প আলু দিয়ে তোমার করেছি। আর এখানে করেছি তোমার পনিরের তরকারি, সামনে থেকে দেখা তুমি। হ্যাঁ, আর এখানে তোমার শসা আর গাজরটাকে কেটে রেখে দিয়েছি। এই হলো, ঠিক আছে, ভালো ফোকাস নিলো। আর এই হলো আজকে দুপুরের মেনু। তো চলো খেয়ে নিই, পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে। নাকের আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নাকের এখানে একটা বড় ব্রণ বেরিয়েছে, এই 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 মিডিলের এখানটাতে। হ্যাঁ, ব্রণটা তোমার ব্যথা হয়ে আছে, মুখ ধুতে গিয়ে দেখি ব্যথা হয়ে গেছে, কেন তুমি দিকে ব্রণ উঠেছে। তুমি একটু টেপাটিপি করলো, করতে আর একটু যেন মনে হলো ব্যথা হয়ে গেল। তারপরে আমি আবার একটা মলম লাগাই, একটু লাগিয়ে এই জন্য সাদা হয়ে আছে এখানটাতে, কি বলবো। তো চলো আমরা এখন খেয়ে নিই, আবার পরে দেখা হবে, কারণ কি এখন ঘড়ির কাটা অলরেডি 2টো বাজে, ঠিক আছে। সমস্ত কাজ হয়ে গেছে, ভাবলাম ঝাড়টা মোছা, খালি এইখানে এক ঝুড়ি জামা কাপড় আছে যে বিছানার মধ্যে, ওটা খালি গোছানো হয়নি। আর ওটা দেখানোও যাবে না, কারণ কি ওখানে তুমি বই আছে। তো খেয়ে দিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম, শুয়ে বেশ ভালো ঘুম হয়েছে, মানে খুব বেশিক্ষণ ঘুমাইনি, কিন্তু যেটুকু ঘুমিয়েছি মানে সলিড ঘুমটা হয়েছে, বেশ ভালো। এর মধ্যে আবার স্বপ্নও দেখে ফেললাম। এবারে না
ঘুমানোর সময় জুতো পরে ঘুমোতে হবে, কেন কি স্বপ্নে তো আমি সুইজারল্যান্ডে চলে যাচ্ছি, কোনদিন আমেরিকাতেও চলে যাচ্ছি, ওই খালি পায়ে চলে যাচ্ছি, জানো তো। কি বলবো আর, মানে দুপুরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। হ্যাঁ, আর এই এখন জামা কাপড়গুলো গুছিয়ে আমি যাবো একটু আন্দুল স্টেশনের দিকে। ওই কালকে তো তোমার সোমবার আছে, তোমার একটু ফুল ফল পইতে কলকে সিদ্ধি এগুলো সব গুছিয়ে নিয়ে আসবো। আর মন্দিরে যাব না, 4টে সোমবার যে করবো না, মন্দিরে যাবো না, বাড়িতেই জল ঢালবো ভাবছি। কারণ ওখানে যে ঠাকুর মশাইটা ছিল খুব ভালো মন্ত্র পড়তো, খুব ভালো পুজো হতো। আগের বারে আমাকে বলেছিল একটু শ্রাবণ মাসে পায়েস করে দিবি তো ঠাকুরকে, দিয়েছিলাম। কিন্তু এবারে না ঠাকুর মশাইটা চেঞ্জ হয়ে গেছে, জানো তো। আগের বারে যখন পুজো দিতে গেছিলাম ঠিক পুজোটা দিয়ে না, হয় না মনের ভেতর থেকে একটা শান্তি, সেটা হয় না, জানো তো। ওই জন্য আমি এবারে আর মন্দিরে যাব না, আমি বাড়িতেই করব। আর এই শ্রাবণ মাসে সোমবার যখন আগে ওখানে করতাম, সবাই মিলে করতাম, বেশি খেতাম। আর ওখানে তোমার একটু কুমড়ো আলু কাঁচকলা কাঁচা লঙ্কা সব রকম দিয়ে এই এই যে শ্রাবণ মাসে সোমবারে যেই হব্বিসি খাওয়া, এটা আমার ওখানে যে যা ছিল ওই তুলে দিয়েছিল যে এরমভাবে কর শ্রাবণ মাসের সোমবারটা। তো সেই থেকে ওইভাবেই করি বলে ওইভাবেই চলছে। মানে অনেকে ধরো ফল টল খেয়ে সাবু টাবু খেয়ে থাকে, যেমন বুলুরা করে ফল সাবু খেয়ে থাকে, কিন্তু ও ওইভাবে তুলে দিয়েছিল তখন, আর সেই থেকে ওইভাবেই আমরা করছি, মানে আর পরিবর্তন করিনি। আর অনেক জ্যোতিষকেও মানে বলতে শুনেছি যে শ্রাবণ মাসে তেল ঝাল মশলাটা খাওয়া যাবে না, হয় ফল খেয়ে থাকো, নাহলে তুমি একবেলা হব্বিসি ভাত খাও, মানে সূর্য ডোবার আগে হব্বিসি খেয়ে নাও। বাজারে গেছিলাম কালকে সোমবার, চাবি দিয়ে গেছিলাম, তনু ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। আর এই ফুল ফল মিষ্টি, তারপরে তোমার ওই একটু আদা কাঁচা লঙ্কা সকালবেলা ভুলে গেছিলাম আনতে, নিয়ে আসলাম। আর তার সাথে তোমার নিয়ে এলাম ওই কলকে পইতে সিটি যেগুলো লাগে আর কি, ওইগুলো নিয়ে এলাম। সকালে রাখি সন্ধে দেওয়া হয়নি, ছাতাটা নিয়ে গেছিলাম, বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি, বলবে নিয়ে গেছি। সে এখনো ঘুমিয়ে যাচ্ছি, আগে সন্ধেটা দিয়ে নিয়ে একটু চা করবো, করে রাখি। এখন 2 পিস পাউরুটিকে নিলাম, দুটো তনুর 2 পিস আমার 2 পিস, ঠিক আছে, বাটার দিয়ে শিখলাম এই দেখো, দেখলে খালি কিরাম কাজ কারবার, একদম খেয়াল করতে পারি না। দেখো এর মধ্যে চিনি দেওয়া ছিল, চাটাতে আবার চিনি দিতে হবে, দেখি ওইটা দিলেই হয়ে যাবে। যদিও এইরকম হয় এক এক সময়, মানে খেয়াল করতে পারি না, কাজ করতে কথা বলতে গিয়ে ব্যাস খেয়াল করতে পারি না। দেখলে খালি এই যে বাটার দিয়ে শিখলাম, 2 পিস তনুর 2 পিস আমার 2 পিস, 4 পিস পাউরুটি নিয়েছি। চা দিয়ে খাবো, চা দিয়ে পাউরুটি খেতে বেশ ভালো লাগে, আর বাটার দিয়ে শিখে তো সেই লাগে। তো চলো তনুতে আমাতে বসি, সন্ধে ফন্দে সব দেওয়া হয়ে গেছে। ওটা আওয়াজ হলো, দেওয়া হয়ে গেছে। ওপরে এমন আওয়াজ হয় না মাঝে মাঝে, যে কি বলবো, উপরে এমন আওয়াজ হয় মাঝে মাঝে যে হটাং হটাং করে কি বলবো। আর এই খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো এই একটু আগে, বসে বসে এডিট করছিলাম। কালকে সোমবার, কালকে তোমার ভোলানাথে পুজো আছে, তো সেই জন্য কালকে এডিটের ঝামেলা, তারপরে তোমার আপলোডের ঝামেলা, এগুলো রাখলে হবে না, ঠিক আছে, ওগুলো করতে গেলে সময় লাগবে। ওই জন্য আজকে সমস্ত কাজটাই কমপ্লিট করে নিচ্ছি। এখন গুড নাইটে শেয়ার করে এটা খালি অ্যাড করে দিলে মোটামুটি আমার হয়ে যাবে। তো সবুজ চুড়ি তো সেই কয়েকদিন ধরেই পরে নিয়েছি, শ্রাবণ মাস পড়ার আগে থেকেই। হ্যাঁ, কাঁচা চুড়ি পরতে আমার ভালো লাগে, জানো তো। আর এইটাই কাঁচা চুড়ি পরাগুলো শিখেছি এই ব্লগ দেখে। আগে আগে এইসব চল ছিল সবুজ চুড়ি পরা এটা চল ছিল না। এই সবুজ চুড়ি পরাটা এই কিছু বছর ধরে মানে দেখি সবুজ চুড়ি পরাটা। তো এখন ঘড়ির কাটা তোমার 10টা বাজে, আর কোনো কাজ নেই, মোটামুটি সমস্ত কাজই মিটিয়ে নিয়েছি। তনু ও ঘরে বসে পড়ছে, আর আমি ওর ঘরে ওর সামনে বসে বসে বক বক করবো, তার থেকে বরঞ্চ আমি এ ঘরে চলে এসেছি। সেই জন্য
বাইরেটা বৃষ্টি হচ্ছিল সকাল থেকে বেশ ভালো, বিকালবেলা যখন কিনতে গেলাম তখন ছাতাটা নিয়ে গেলাম, ভাবলাম যদি বৃষ্টি বৃষ্টি আসে, দেখলাম না বৃষ্টিটা আর তারপর থেকে আর হয় না, বেশ আকাশটা ধরন মতো করে গেছে। ভাল লাগে একটানে বৃষ্টি হলে ভাল লাগে না, একটুখানি বেশ থেমে গেল তারপরে আবার একটু দুপুরের দিকে বেশ ঝমঝমিয়ে বৃষ্টিটা আসলে খুব ভালো লাগে। তো যাই হোক চলো, অনেক বাবা করলাম, আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। আর কালকে তো শ্রাবণ মাসের সোমবার, তোমরা নিশ্চয়ই অনেকেই করবে, কালকে যেহেতু প্রথম সোমবার। গুলোকে ফোন করা হয়নি, ওকে জিজ্ঞাসা করতাম যে শ্রাবণ মাসে কালকে সোমবারটা করবি নাকি। আমি 4টে সোমবারই না 5টা সোমবার, কটা সোমবার পড়েছি জানি না, তবে প্রতিটা সোমবারই আমি করবো। হ্যাঁ কি হলো রে? হাঁটতে এসেছিলাম। তুই এখানে হাঁটবি? আমার কথা বলা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে রাখি, কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। গুড নাইট। ওই একটু এখানে হাঁটাহাঁটি করুক। জল খা না। জল খাচ্ছি। হ্যাঁ ক্যামেরাটা।